নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি ডাক্তার সোমনাথ মল্লিক আরও একবার আপনাদের সাথে ইউটিউবের ডাক্তার সোমনাথ মল্লিক হোমিওপ্যাথি চ্যানেলে। আজকে আমি সাইনোসাইটিস এবং হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা তার কীভাবে নিরাময় সম্ভবপর সেই বিষয়ে আলোচনা করব। সাইনোসাইটিসের কারণে বহু মানুষ মাথার যন্ত্রণায় ভোগেন, দীর্ঘদিন ধরে ভোগেন এবং একটা সময় গিয়ে হতাশা বোধ করেন। বন্ধুরা, আমি জানাতে চাই হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা এটি সম্পূর্ণভাবে নিরাময় অথবা নিয়ন্ত্রণে আনাটাও সম্ভবপর। আসুন আমরা আলোচনার মধ্যে চলে যাই। সাইনোসাইটিস এমন একটি রোগ যেটি মাথার যন্ত্রণা লক্ষণ প্রকাশ করে এবং মাথার যন্ত্রণার কারণে বহু মানুষ কাজ করতে পারেন না, অসুস্থ বোধ করেন, মাথার যন্ত্রণায় গা বমি করতে আরম্ভ করেন কিংবা বমি করে ফেলেন, অল্প শব্দ তারা পছন্দ করেন না, এমনকি আলো দেখলেও তারা আলো পছন্দ করে না, একটু ডার্ক রুম বা অন্ধকার জায়গাতে শুয়ে থাকতে, চোখ বুজে থাকতে তারা পছন্দ করেন। এটা হলে তারা স্বস্তি বোধ করেন। এখন আমাদের মস্তিষ্ক বা মাথায় আমরা সাধারণত দেখি যে যন্ত্রণা যেখানে হচ্ছে সেই সব স্থানের মধ্যে কোন জায়গাগুলি আমরা বেছে নেব যা সাইনোসাইটিস রোগের উদ্ভাবন ঘটায় সেটি আমি জানাবো। আমাদের সাইনাসের যে ক্যাভিটি রয়েছে সেটি হলো 4 জোড়া, অর্থাৎ মোট 8টি। সাইনাসের পজিশনসগুলো কি? ইথময়েড পজিশন, যেটি রয়েছে দুটি চোখের মাঝখানে এর অবস্থান। এখানে এক জোড়া রয়েছে সাইনাস, ইথময়েড সাইনাস। এরপরে আমি বলবো ম্যাক্সিলারি সাইনাস, দু চোখের নিচে ম্যাক্সিলারি বোনের কাছে ম্যাক্সিলারি সাইনাসের অবস্থান এবং এটিও এক জোড়া। দুটি চোখের পিছন দিকে রয়েছে স্ফেনয়েড সাইনাস, এটিও সংখ্যায় এক জোড়া। এবং রয়েছে ফ্রন্টাল সাইনাস, এটিও এক জোড়া এবং দু চোখের আইব্রোর ওপরে বা ভ্রুর ওপরে। তাহলে মোট 8টি হলো সাইনাস এবং এগুলি প্রত্যেক কটাই এক একটি ক্যাভিটি বা গহ্বর। এই ক্যাভিটি দিয়ে নাক পর্যন্ত একটা এয়ার প্যাসেজ রয়েছে, প্রত্যেক কটার সাথে একটা করে এয়ার প্যাসেজ যুক্ত কোনো না কোনোভাবে নাকের সাথে রয়েছে এবং তার ফলে এখান দিয়ে হাওয়া চলাচল করতে পারে, এয়ার চলাচল করতে পারে। কিন্তু যদি ডিউ টু সর্দির কারণে ফ্লুইড জমে বদ্ধ হয়ে যায় তখন এখান থেকে সাইনোসাইটিস বা একটা ইনফ্লামেটরি কন্ডিশনসের সৃষ্টি হয় বা প্রদাহের সৃষ্টি হয়, তা থেকে যন্ত্রণার উদ্ভাবন হয়। এখন যদি ফ্লুইডগুলি জমে যায় এবং নাক দিয়ে যদি পাস করতে না পারে, জমে থাকে দীর্ঘদিন ধরে, আস্তে আস্তে সেখানে ব্যাকটেরিয়ার আক্রমণ হতে থাকে এবং ব্যাকটেরিয়াল সাইনোসাইটিসের জন্ম নেয়। তবে ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস সাধারণত 8 দিন 10 দিন পর্যন্ত থাকতে পারে, তারপরে আস্তে আস্তে এটিও নিষ্প্রভ হয়ে যায় এবং ওষুধ খেলে অবশ্য করেই সুস্থ হওয়া যায়। সব থেকে যেটি ভুগিয়ে তোলে সেটি হলো ক্রনিক সাইনোসাইটিস, যেটি ব্যাকটেরিয়াল আক্রমণ হচ্ছে না, কিন্তু তার থেকেও যেটা থাকছে একটা কনজেস্টিভ সাইনোসাইটিস তার চলছে। অর্থাৎ সাইনাসের যে ক্যাভিটিগুলো রয়েছে সেইখানে যে সর্দির ফ্লুইডসটা রয়েছে সেটা কোনোভাবে বদ্ধ থেকে যাচ্ছে, পাস করতে পারছে না। সাধারণত যারা ধুলোবালি অত্যন্ত ঘাঁটেন, যাদের অ্যালার্জেন্স রয়েছে, যারা কোল্ড অ্যালার্জেন্সের কারণে ভোগেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে সাইনোসাইটিসের প্রচণ্ডভাবে প্রভাবে পড়তে। এখন আমরা হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা সেটাকে কিভাবে নিরাময় সম্ভবপর সেই বিষয়ে আমি আলোচনা করব। এখন হোমিওপ্যাথিকে প্রথম যে মেডিসিনটার আমি নাম বলবো সেটা হলো ন্যাট্রাম মিউর। ন্যাট্রাম মিউর, যেখানে থ্রবিং পেন, একটা হ্যামারিং পেন, মাথায় বাড়ি মারছে মনে হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড এবং সকাল থেকে রাত পর্যন্ত ব্যথাটা থেকে যায়, কোনোভাবেই ছাড়ছে না। ফ্রম সানরাইজ টু সানসেট এই ব্যথাটা থেকে যাচ্ছে, সেক্ষেত্রে ন্যাট্রাম মিউরের কথা ভাবা যেতে পারে, দারুণভাবে উপকারে দেবে। এবং ন্যাট্রাম মিউর জানবেন ফ্রন্টাল সাইনাস হেডেকের ক্ষেত্রে দারুণভাবে কাজ করবে। ন্যাট্রাম মিউর
30 শক্তিতে ব্যবহার করবেন, 2 ফোঁটা করে সারাদিনে 3 বার। গ্লোবিলসে খেলে 4 থেকে 6টা দানা সারাদিনে 3 বার খেতে হবে। এরপরে আমি যে মেডিসিনটার নাম বলবো অ্যাকোনাইট, এবং অ্যাকোনাইট এই মেডিসিনটা খুব অ্যাকিউট একটা মেডিসিন। যখন দেখবেন আপনারা একটা ডালনেস রয়েছে, একটা ডিজিনেস রয়েছে, একটা অবসাদ লাগছে, মাথা ডাল হয়ে রয়েছে, এবং চেঞ্জ অফ ওয়েদার, অর্থাৎ একটা খটখটে রোদ্দুরের পজিশন রয়েছে, হঠাৎ করে দেখা গেল একটা মেঘলা আকাশের দিকে চলে যাচ্ছে আজকের ওয়েদার, তখন মাথার যন্ত্রণার উৎপত্তি হচ্ছে, এবং মাথার ভেতরে যেন গরম জল দিলে যে একটা বার্নিং সেন্সেশন থাকে, এরকম একটা জ্বালা এবং যন্ত্রণা রয়েছে, ব্যথাটাতে একটা অ্যাকিউটনেস রয়েছে, হঠাৎ করে ব্যথাগুলো চলে আসা, আবার ওষুধ বা কোনোভাবে এটি নিজের থেকে নিষ্প্রভ হয়ে যায়। এই রকম পজিশনসের ক্ষেত্রে অ্যাকোনাইট 30 শক্তিতে ব্যবহার করতে হবে, 2 ফোঁটা করে সারাদিনে 3 বার। যদি গ্লোবিলসে খাওয়া যায় তাহলে 4 থেকে 6টা দানা সারাদিনে 3 বার খেলেই যথেষ্ট। এরপরে যে আমি মেডিসিনটার নাম বলবো সেটি হলো স্যাবাডিলা। স্যাবাডিলার হেডেক হচ্ছে সাধারণত যারা চিন্তা শক্তি বেশি করে ফেলেন, ওভার থিঙ্কিং, ওভার চিন্তা ভাবনা করছেন, বড্ড বেশি চিন্তা ভাবনা করছেন, যে চিন্তা অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, তা থেকে একটা তাদের হেডেকের সৃষ্টি হচ্ছে। এবং হেডেক কি করছে? স্লিপলেসনেস এনে দিচ্ছে, অর্থাৎ ঘুম আর আসছে না, মাথার যন্ত্রণাও হচ্ছে, তার সাথে থাকছে ঘুম আর হচ্ছে না। তাহলে 2টি সিমটম স্যাবাডিলার ক্ষেত্রে আমরা পাচ্ছি। এক হচ্ছে অতিরিক্ত চিন্তাজনিত কারণে মাথা ব্যথা হচ্ছে, সাইনাস তো তার আছেই, তার সাথে তার অতিরিক্ত চিন্তাভাবনা, এবং মাথার যন্ত্রণা থেকে, চিন্তাভাবনা থেকে তার ঘুম কমে যাওয়া। স্যাবাডিলা আপনারা 30 শক্তিতে ব্যবহার করবেন, 2 ফোঁটা করে সারাদিনে 3 বার খাবেন, এবং গ্লোবিলসে গেলে 4 থেকে 6টা দানা সারাদিনে 3 বার। এরপরে আমি যে মেডিসিনটার নাম বলবো অ্যালিয়াম সেপা। একটা ক্যাটারাল হেডেক, অর্থাৎ সর্দিজনিত হেডেক, একটা পাতলা সর্দি নাক দিয়ে কিছু কিছু করে বেরোচ্ছে সাইনাসের কারণে, সেক্ষেত্রে অ্যালিয়াম সেপা দারুণভাবে কাজ করে। স্টাফড নোজ কিছুটা হয়ে রয়েছে, কিছুটা বদ্ধ নোজও হয়ে রয়েছে, আবার রানিং নোজও হয়ে রয়েছে, একটা জ্বালা, একটা অ্যাক্রিয়েশন, একটা অ্যাক্রিড জ্বালা, একটা বার্নিং সেন্সেশন যখন বেরোচ্ছে, একটা ঝাঁঝ রয়েছে, গন্ধ রয়েছে, ঠিক পেঁয়াজের গন্ধের মতন একটা ঝাঁঝ, একটা সারাক্ষণ নাকের মধ্যে থেকে যাচ্ছে। এই পজিশনসে অ্যালিয়াম সেপা দারুণভাবে আপনাদের কাজে দেবে। আর কি কন্ডিশনে হচ্ছে? যখন একটা বদ্ধ ঘরে, গরম ঘরে কেউ ঢুকছেন, তখন বেড়ে যাচ্ছে, এবং ইভিনিং টাইমে বেড়ে যাচ্ছে, এবং সন্ধেবেলার দিকে এ রোগ প্রকোপটি বেড়ে যাচ্ছে। মেনস্ট্রুয়েশন যাদের চালু হচ্ছে, সর্বক্ষেত্রে না, যাদের হচ্ছে এই হেডেকের কারণে অ্যালিয়াম সেপার সিমটম অনুযায়ী তাদের দেখা যাচ্ছে যে মেনস্ট্রুয়েশন চালু হচ্ছে, হেডেক বন্ধ হয়ে যাচ্ছে, তার আগে পর্যন্ত হেডেক ছিল। আবার যেই ফ্লো বন্ধ হয়ে যাচ্ছে মেনস্ট্রুয়েশনের, তখন আবার হেডেক রিটার্ন আসছে। এই সিমটমে অ্যালিয়াম সেপা 30 দারুণভাবে কাজ করবে। 2 ফোঁটা করে সারাদিনে 3 বার খাবেন, এবং গ্লোবিলসে গেলে 4 থেকে 6টা দানা সারাদিনে 3 বার। আমি মনে করি এই যে 4টে মেডিসিনের আমি নাম বললাম, এই 4টে মেডিসিনই যথেষ্ট। তবে এর সাথে আমি আর একটা বায়োকম্বিনেশনের নাম বলবো, বায়োকম্বিনেশন নাম্বার 12। এগুলি বায়োকেমিক সল্ট দিয়ে তৈরি রয়েছে। এই ওষুধটি আপনারা 4টে করে বড়ি সারাদিনে 3 বার গরম জলে ফেলে খেলে দারুণ উপকার আপনারা পাবেন। যে কোনো একটি ওষুধের সাথে, যে হোমিওপ্যাথিক ওষুধগুলি আমি বলেছি, তার সাথে এই বায়ো কম্বিনেশন ওষুধটিকে আপনারা গ্রহণ করতে পারলে দারুণভাবে কাজে দেবে। তবে আমি মনে করি অন্ততপক্ষে 2 থেকে 3 মাস ওষুধগুলিকে কন্টিনিউ করে খাবার প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্য করেই আপনারা সাইনোসাইটিসকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন এবং নিরাময় সম্ভবপর হবে। আশা করি এই ভিডিওটি বন্ধু আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা কি করবেন? লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রিপশন করবেন। ধন্যবাদ।